ভাটা, মাটি বেরিয়ে এসছে, জলটা নেমে গেছে, ভাটা চলছে এখন। স্নিগ্ধা একটু মাথায় জল ছিটিয়ে নিচ্ছে। শ্রী হরসুন্দর দত্ত উনি এই মন্দিরটা তৈরি করেন। নমস্কার বন্ধুরা, আমি স্নিগ্ধা, আমি অংশমান। আমাদের চ্যানেল বাইকার ব্লগার কাপলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে এসেছি বন্ধুরা কোন্নগরে, আপনাদের তুলে ধরবো সেই জায়গাটা। বড্ড ছোট, তখন অনেক জায়গা ছিল, অনেকটাই ফাঁকা ছিল। বন্ধুরা আমরা চলে আসলাম কোন্নগরের দ্বাদশ শিব মন্দিরের ঘাটে, আর ঢুকতেই এই যে 6টা শিব মন্দির, এদিকে 6টা, ডান দিকে 6টা, বাদিকে 6টা, টোটাল 12টা শিবের। আর এই মন্দিরটা তৈরি করেছিলেন শ্রী হরসুন্দর দত্ত, উনি এই মন্দিরটা তৈরি করেছিলেন, আর এটা 1821 খ্রিস্টাব্দে। জুতো খুলে উঠিবেন। আমি উঠি, তুমি দাঁড়াও। আমি যাচ্ছি। ঢুকেই বাবা কেদারেশ্বরের মন্দির, এটা পরপর 6টা মন্দির আছে এখানে। এটা কপিলেশ্বর শিব মন্দির। এটা আছে গোপেশ্বর, এটা আছে নাগেশ্বর। হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবা সোমেশ্বর মন্দির, সোমেশ্বর শিব মন্দির। ভিতরটা দেখুন, সুন্দর করে সাজানো বাবাকে। এইদিকে প্রসাদ প্রসাদ এগুলো তৈরি হয়, ওই যে বাসন কোসন দেখছি। এখানে মহারাজরা যারা রান্না করেন ওনারা এখানে বিশ্রাম নিচ্ছে। খুব সুন্দর লাগবে মন্দিরটা দেখতে। রায়বাবু দাঁড়িয়ে আছে, আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। চলুন ওই দিকটা। এরা এখানে ডোনেশন করেছিল, তাদের ফলক দেয়া। এখানে নিয়মাবলী দেয়া আছে। এখানে পূজার দ্রব্য আবর্জনা এসব ফেলা যাবে না। শ্রী হরসুন্দর দত্ত উনি এই মন্দিরটা তৈরি করেন 1742 শতাব্দে, 1821 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মিত হয়। চলো ওই দিকটা একটু দেখি, এদিকের শিব মন্দিরগুলো দেখায়। জুতো খুলে উপরে উঠতে হবে, জুতো পরে যাওয়া যাবে না। এটা হচ্ছে শিবের আরো একটি নাম। রক্ষণাবেক্ষণের সেরকম হচ্ছে না, রং চটে গেছে, মাঝে মধ্যে এগুলো রিপেয়ার চলে। জটিলেশ্বর শিবের মন্দির, শিবের 12টি নামের মন্দির এখানে। এটা হচ্ছে নাদেশ্বর। এটা হচ্ছে রামেশ্বর। এটা হচ্ছে ভূতেশ্বর। এটা রিপেয়ার হচ্ছে। এইটার নামটা এখনো দেখতে পাচ্ছি না, রুদ্রেশ্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘড়ির নিচে দেওয়া আছে। তোমরা কি রিপেয়ার করছো?
চালাচ্ছ। আচ্ছা আচ্ছা পৌরসভার আন্ডারে চলে গেছে আচ্ছা আচ্ছা বাট এখানে তো মানে যারা এখানে থাকে এমনি মন্দির পরিচালনা এই আমাদের ছেলেরা এই দিকটা করে আর আচ্ছা, আরেকটা আচ্ছা। গ্রুপ আছে ওইদিকটা ওইদিকে ওই আজকে ভিড়টা কম দেখছি। আজকে ভিড়টা কম গরম পড়েছে আচ্ছা, গরমের জন্য। আর শিব পূজার সময় তো এখানে প্রচুর লোক। আচ্ছা, এখানে প্রসাদও তো পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বন্ধুরা এখানে চলে আসুন, ঘুরে যান, খুব ভালো লাগবে। 12টা মন্দির দেখবেন, শিবের 12টা মন্দির আছে এখানে। আসো গঙ্গার ধারে একটু যাই। বন্ধুরা এখানে আসলে আপনি গঙ্গার ধারে বসে গঙ্গার হাওয়া খেতে পারবেন, আর এই মন্দিরগুলোতে ঘুরে মন্দিরে পুজো দিতে পারবেন। আর এই গঙ্গার শোভা দেখুন, প্রচুর মানুষ এখানে বসে আছে, গঙ্গার ঠান্ডা হাওয়া খাচ্ছে। আর গঙ্গা দেখুন কি সুন্দরভাবে গঙ্গা বয়ে চলেছে। আজকে গরম কম। এখান থেকে দক্ষিণেশ্বর দেখা যাবে না? না, ওই তো কোনা দিয়ে দেখা ওইটা কি মন্দির আছে ওই সাদাটা? হবে, এটা দিকে ওই কোনা দিয়ে এই কোনাটা বাঁক নিয়েছে না, এই দিকটা দেখতে পাবে না। বাঁকটা যেগুলো সোজা হবে এইখান দিয়ে দেখতে পাবে। প্রচুর লোকজন এসছে এখানে, এসে বসে বিশ্রাম করছে গাছের নিচে। ওই দেখুন গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে, বসে গল্প করছে। ভালো, ঘুরতে আসার ভালো জায়গা এটা। জলটা কোথায় নেমে গেছে? জোয়ারের সময় জলটা উপরে চলে আসে। স্নিগ্ধা একটু মাথায় জল ছিটিয়ে নিচ্ছে। একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ হয়ে নিল। গঙ্গার ঘাটে বসে আছি, দারুণ লাগছে গঙ্গার ঘাটে বসে থাকতে। গরমটা কমেছে, ঠান্ডা ভাবটা ঠান্ডা অনেকটা হয়েছে এসছে। weatherটা। হ্যাঁ, ঠান্ডা ওয়েদার হয়েছে। কোথাও হাওয়া নেই, গঙ্গার চেয়ে তুমি শেয়ার করে তোমার কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু দরকার ছিল একটু হাওয়া। গঙ্গার যে হাওয়াটা নেই। হাওয়াটা নেই। সন্ধ্যা আরতি হয় না? সন্ধ্যা আরতি কখন হবে? ওটা কখন হয়? এই তো 6টায় হবে। 6টায় হবে। বন্ধুরা এটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির। আমি এখন যাব প্রণাম করতে। এটা রাখুন। একটু ফুল দিন। চলো বন্ধুরা, রাজেশ্বরী সেবা মঠ। মোবাইলে অ্যালাউ নেই, বাইরেটা যতটা সম্ভব আসলাম, যতক্ষণ দেখে নিয়ে আসো। সুন্দর ফুলের বাগান দেখুন, সূর্যমুখী ফুল। খাও, তোমার নিয়ে নেবে যখন তুমি টেপ তোমার বেশি বাড়াবাড়ি তো সবসময় গায়ের জোর। মূল মন্দির ওইদিকে, ভিতরে যাওয়া যাবে না। ঠিক আছে, এই হচ্ছে বাইরে থেকে আমরা দেখে নিলাম, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি।